আসসালামু আলাইকুম সালাম দাও। আসসালামু আলাইকুম। তো সকালবেলা হলো আমরা মা ছেলে দুইজনে ব্লগটা শুরু করলাম না। এখন বাজে 8:30, যদিও 8:30 বাজে কিন্তু মনে হইতেছে সকাল 6টা। আর আজকে আমরা সকাল ভোরে উঠছি। ভোরে উঠে দেখি এত পরিমাণ কুয়াশা, মানে কিছু দেখা যাইতেছে না, এরকম অবস্থা হয়ে গেছে। আর প্রচুর পরিমাণ শীত, যদিও আমাদের সবার শীত লাগে কিন্তু আদিয়ানের শীত লাগে না। না মাথা কাপড় ফেলে না, শীত লাগে না। যদি শীত লাগতো তাহলে তো সোয়েটার পরতোই না। আর আদিয়ান হলো সোয়েটার পরতে চায় না, আদিয়ান সোয়েটার পরতে চায় না। আদিয়ানের একটু শীত কম লাগে এই জন্য। এখন 8:30 বাজে, আদিয়ান হলো পড়তে যাবো 9টা বাজে। হ্যাঁ 9টা বাজে। না দেরি হইব না, 9টা বাজে পড়তে হইব। তো 9টা বাজে। আর দিন হচ্ছে আমার ওই মসজিদে হুজুর কইছে রাইতে 8:30 ভিতর কাছে জিজ্ঞাসা করতে কয়টা বাজে রাইতে রাত্রিবেলা হচ্ছে আদিয়ান আবার আরবি পড়ে। মিফতাহুল মসজিদে যে হুজুর আছে, মিফতাহুল আর আদিয়ান না, দুইজনে আরবি পড়ে। দুইজন না, আরেকজন আছে, আরেকজন বড় তো 3জন হলো আরবি পড়ে। টাইম পড়ে না। আর সকালবেলা হচ্ছে মসজিদে হলো পোলাপানি কোরআন তেলাওয়াত করতেছে না। মসজিদে তো যাও নাই সকালবেলা, সকালে যায় না। আর এখন দেশে প্রচুর পরিমাণ শীত পড়ছে, যা বলার বাইরে। এত শীত, এত শীত, এত শীত। আর আপনাদের ভাইয়া হলো আজকে সকাল সকালে মানে যে জায়গায় পেঁয়াজ লাগাইছে ওইখানে চলে গেছে। আজকে হলো পেঁয়াজ উঠাইতেছে, যদিও আমার কেউ যায় নাই, হয়তো বা 2-1 দিন যারা কাটবো তারা গেছে। আর আপনাদের ভাইয়া আর যারা পেঁয়াজ উঠাইবো তারা গেছে। অনেক দূর, এজন্য কেউ যাইতে চায় না। প্রায় হাইটা গেলে আধা ঘন্টারও বেশি লাগে, হাইটা গেলে আধা ঘন্টার বেশি লাগবে ওই যে মেফতাহ। আর এখন হচ্ছে আমরা হাঁস মুরগি এর খোপ খুলবো আর কি। আদিয়ান বলতেছে খোপটা খুলে দিই। আর যেহেতু শীত এজন্য আমি একটু দেরি করে খুলি, রোদ না ওঠা পর্যন্ত আমি খুলি না। হাঁস মুরগিতে মনে হইতেছে দরজা পিঠে ভাঙা ফেলতেছে, এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, সকালবেলার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করবো। অনেকদিন হয়েছে সকালে ব্লগ শেয়ার করি না। আর এখন ভাবলাম যে সকালে ব্লগটা সন্ধ্যা 7টায় ব্লগটা শেয়ার করি। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। Action, action, action now. Action. ডায়াবেটিস আছে, তুমি খালি একটু চেক করেন, সুইগুলি নষ্ট করার দরকার একটু করেন। সুই পাওয়া যায় না, এটার দাম 20 টাকা, ওটার দাম 20 টাকা, 40 টাকা করেন আপনি। না 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 করুক, একটা চেক করুক। আমার ডাই যেহেতু দেরি হয়ে গেছে না রে, উনার শরীর দেখো। আর হ্যাঁ ডায়াবেটিস নেই, আমি চেক করি। হ্যাঁ আমি চেক আমার চেয়ে বেশি কার দাম না দেন দাদার ডাকে করুক না, এটা দেখতে বাদ দিতে রহনালা বরাবর দিচ্ছে তো গ্রুপ আছে কার নাম নেই আগে তুমি গ্রুপে না গেলে করবো না।
হ্যালো কোন তরকারি রা আইতাছি আইতাছি এই না দাদাটা করতেছি যে আমার চেয়েও তোমার মায়ের বেশি সমস্যা হবো তো ওষুধ না খাওয়াইলে সমস্যা হবো না ডাক্তার দিয়ে ওষুধ খাইতে বা মিটা দিয়ে বাদদা দিতে না বেশি করে খাওয়াইবো বেশি করে মিটা দিয়ে বেশি করে খাওয়াইবো মিটা জিনিস একটু বাংলা মিষ্টিটা একটু হানি মিষ্টিটা এখন খাওয়ান কমছে বৃষ্টি ভালো লাগে মিষ্টি কম সময় সময় এমন খারাপ লাগে যে এখন একটু মিটা খাইলে বুঝি ভালো একটু হ্যাঁ পরে লোকটা সামলাই হালাই এই খাম নে থাম ব্যথা রক্ত বাইবে তো তাহলে আপনি তো রয়ে গেল না বাইরে আগে তো নিয়ে আছে ও আসেনি স্যার শুই নি স্যার 18.9 আল্লাহ রে ডায়াবেটিস হয়ে গেছে দেখ ডায়াবেটিস আগে তো দাদা রইছিনি দাদা না ওটা হইব না ওটা কিছু হইব না তুমি তো ওই সময় হাত আনলা যে ডায়াবেটিস পরীক্ষা করো ওই সময় দাঁত দিল আমারে তোমার চেতে দিলি মানে তোমার ভয় দেখাই দিলি কেমন করছে আল্লাহ পড়ালেখা নাই রান্নাঘরে আসছি দুপুরে রান্না করছি তারপরে আবার আসছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর শীতের বেলা হচ্ছে কি শীতের দিনে যদি গরম খাবার হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর আমরা তো রান্না করি না 3 বেলা কিন্তু ঢাকা শহর যারা আছে তারা হলো 3 বেলায় রান্না করে খায় শীতের দিনে আর আমি হলো দেখাই এদিকে কাঁচা নেন এটা হচ্ছে ছোট মাছ আর কি তো ভিজিয়ে রাখছিলাম তো ভাবতেছি যে রান্না করব না কারণ দুপুরে যেগুলো রান্না করছি ওইগুলো রয়ে গেছে ভাবছি যে শুধু এই চিংড়ি মাছটা ভাজা ভর্তা করছিলাম এখন শুধু ধনিয়া পাতা ভর্তা করবো আর কি আর এই মাছটা রেখে দিব সকালের জন্য তো এই যে কফি হলো আমি একটু কাটছিলাম তো পরে চেঞ্জ করে নিলাম ডিসিশন যে এখন আর করা হইব না আর এগুলো হলো সন্ধ্যাবেলা আমি খেতে থেকে নিয়ে আসছি ভর্তা করতে এখানে আছে হলো পেঁয়াজ পাতা এই পাতাগুলো হচ্ছে ভাবছিলাম যে এই ছোটো মাছ দিব আর কি একটু ফুলকপি আর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করবো চিংড়ি মাছ আমি কাটতে পারি না ভালো করে কি করবো এটা এটা ওখান থেকে ঘষা না সাইডে থেকে ঘষা ছাড়াও এই যে ওইটা থেকে আমি চিংড়ি মাছ এক সাইড থেকে বাস হ্যাঁ দেখো অটোমেটিক চলবে হ্যাঁ না না ওইটা হ্যাঁ ওইটা দূরে রাখো মানে ওই খালি তো খাবারটা বাস আর যে চিংড়ি মাছের কতগুলো পা আছে না এই দিয়ে রয়ে গেছে ফ্রিজে পাগুলো আরেক সময় রান্না রান্না করবো নাকি রান্না করা যায় ওটি কে ছুড়িবা চিংড়ি মাছ আছে ছুড়ে মনে এমনি থাকবো ছুটাও এক সাইডে থেকে হ্যাঁ এক সাইডে না আমি চিংড়ি মাছটা না আগে একদম পছন্দই করতাম না আদিয়ান যখন পেটে ছিল তখন খাইতাম আর এখন এই যে আপনাদের ভাই আসার পর আবার খাওয়া শিখে গেছি ওইটা কি করবা যা না ও দিক ওম করো কে ছুড়িয়া লাও পুরাটা হ্যাঁ পরে আছে না এই যে এখান দিয়ে মাছ বরাবর একটা পোস্ট দিবে এখান থেকে একটা সাদা সুতো কালা সুতার মতো বেরোব মানে রক সাইডে থেকে হ্যাঁ ও দিক থেকে এই তো এক সাইডে থেকে চড়াও হ্যাঁ পুরাটা এই সাইডে থেকে ওই সাইড পর্যন্ত ওই পাশ পর্যন্ত নিয়ে যাবে গা এক পাশে থেকে অন্য পাশ নিয়ে যাবে গা যখন খাবারটা উড়াইবে এত রাগারাগি করা যায় ক্যামেরার ভিতরে বোঝে না পারি না আমি তো শুরু থেকে বললাম না 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 ওইটা আর ছুড়ে আরেকটা মাথা ছুটবো
যাই হোক কান্তা হইল গা চিংড়ি মাছ হইল গা প্রথম পাকাইতেছে, প্রথম না পাকাই সব সময়, কিন্তু আমি কাটি না চিংড়ি মাছ, খুব কম খোসাগুলো কাটি। ছাড়ে এটা কাটতে যাবো না, ছেলে সিরিয়াল ওইটা বাজলে মসমস করে ওইটা এই জায়গায় সামান্য বরাবর। এটা নেই। হ্যাঁ ওইটা টান দাও, বাইরে যাবো টান দাও, হ্যাঁ ওনে বাদ দাও বাস। তো ওই হামনেটার ভিতরে রাখো, লাস্টে দোয়া দিবা না, বাজবা রানলে তো অনেক মজা হইতো কান্তা, টমেটো থাকলে ভালো হতো। রানলে অনেক মজা লাগতো, রান্না রানলে অনেক। এখন রানবা এটি সকালে রানতা, এখন গুড়া মাছ রান দিলাইতা। আর গুঁড়া মাছ রান্না আমি তো আর খামো না বা, তখন তোমরা যে আপনার খুশি খাও। দেখি মারের দিকে। জিগে দাও মায়ের, আম্মা আছে সাবধানে, কারা কিন্তু অনেক মজবুত। আদিয়ান কত বলি না তুই না যাক